হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। রাধা মাধবের কৃপায় আমরাও ভালো আছি। তো চলো, এখন বাজে ঘড়িতে 7টা বাজে, আর চলে এসছে গোপাল সোনার বাবা গোপাল সোনাদেরকে ঘুম ভাঙাতে। তো দেখতে পাচ্ছ তিনজনা কেমনভাবে শয়নে আছে, এবারে শয়ন থেকে তুলবে। আর আগের দিনে রাত্রে গোপাল সোনার দিদিভাই রাত্রে শয়নে দিয়েছিল। আর যেহেতু একটু কালকে সাজাগুজা করেছিল, তোমরা তো দেখেছো, সেগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে আর খোলে রে। যেমন মনীষোনার কানের দুলটা খোলে রে, কানের দুলটা মানে ওখানে আংড়া লাগানো আছে, ও মনে হয় খুলতে পারেনি। আর নয়নের সমস্ত কিছু খুলে দিয়েছে। নয়নের গায়ে থেকে বলতে গেলে হাড় টাড়গুলো সাজানো, দুল টুলগুলো, আর নীলেরও খুলে দিয়েছে। কিন্তু ড্রেসটা ভারী ড্রেস পরানো ছিল, এটাও খোলেনি। রাত্রে কিন্তু একটু বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে, ওই জন্য গায়ে একটু জগ দিয়ে দিয়েছিল। তো আর এখনও ওয়েদারটা মেঘলা ওয়েদার। আর এখন যেহেতু সকাল 7টা মতন বাজে, তো এত সকালবেলা তো আর ওদেরকে স্নান করাবো না। আর আজকে সময়ও আছে হাতে, আমারও স্নান টান হয়ে গেছে, কিন্তু আমি একটু অন্যান্য কাজ করছি। আর সেই জন্যে গোপাল সোনার বাবাই ওদেরকে আজকে সকালের সেবাটা দেবে, আমি একটু বেলাতেই সেবাটা দেবো আবার। তো আমার আজকে এক জায়গায় যাওয়ার আছে, ডাক্তারখানায় যাব। আমার আজকে একটু মানে রিপোর্ট করতে হবে, আমার কিছু টেস্ট আছে, সেগুলোর জন্য আমি একটু তাড়াহুড়ো করছি। কাজকর্ম সেরে আমাকে 9টার সময় বেরোতে হবে। আর সেই জন্যে গোপাল সোনার বাবা আজকে সকালের সেবাটা দিয়ে যাচ্ছে। আর তিনজনকে কিন্তু কোনো ড্রেসও চেঞ্জ করা হচ্ছে না, শুধুমাত্র একটু অগুরু দিয়ে আর তোয়ালটা একটু ভিজিয়ে নিয়ে সেটাকে ভালো করে মুছে মুখটুকগুলো মুছিয়ে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। আজকে মনে হচ্ছে আমার গোপাল সোনাদেরকে আর স্নানটা করানো হবে না। এই যে একেবারে গাটাগুলো মুছিয়ে দিয়ে যাচ্ছে, খুবই ভালো হচ্ছে। কারণ আজকের না গো ভালো মেঘলা ওয়েদার, পুজো এসছে, মা আসছে, কিন্তু কেন জানি না মনে হচ্ছে যেন এত মানে মনে হচ্ছে যেন মানে দিনগুলো ভালো যাচ্ছে না। আর এই যে কয়েকটা মাত্র দিন আছে, 2-1টা দিন রয়েছে, কত আনন্দ হবে, তারই মধ্যে যদি এমনভাবে বৃষ্টি হয় ভালো লাগে বলো? তো যার জন্যে মেঘলা ওয়েদার, ঠান্ডা ভাব আছে। আমার হয়তো আমার গোপাল সোনাদেরকে স্নান করাবো না। যদি দেখবো যে খুব কড়া রোদ্দুর উঠছে, চড়ার মতন গরম ফেলছে, তবেই আমার গোপাল সোনাদেরকে স্নান করাবো। আর আজকে না আমার না রিপোর্ট হবে, রক্ত নেওয়া হবে। তো যার জন্যে আমার শরীরটাও খুব একটা ভালো নেই। তো আমি ওর বাবা এখন সেবাটা দিয়ে যাচ্ছে, আমি দুপুরবেলা কখন সেবাটা দেবো তাও জানি না, কারণ 9টার সময় আমি বার হব বলে ভেবেছি। তো এখন তো বাজে 7টা বাজে। তো পুজোটা দেওয়া হয়ে গেলে আমি অন্যান্য কাজ করব। আর গোপাল সোনার জন্য একটু খাবারও করতে হবে। আগের দিনে লাড্ডু করে রেখেছিলাম, লাড্ডুটা আছে। আর আরেকটু খাবার করে ভেবে রেখেছি, করে রেখে দেবো। খাবারটা করা থাকলে আমার অনেকটা সুবিধা হয়। আর বাড়িতে না কতদিন ধরে 3টে নারকেল রয়েছে, নাড়ু করব করে আর হয়েই উঠছে না, কারণ এই যে শরীরটা একটু ভালো না, নারকেলগুলো আর কুড়তে পারছি না বলে নাড়ুগুলো আর করাই হচ্ছে না। আর ওর বাবাকে আমি প্রত্যেক দিন বলছি যে নারকেলগুলো একটু কুড়ে দাও, কুড়ে দিলে আমি নাড়ুটা পাকিয়ে নিতে পারবো। কিন্তু ওর বাবারও আর বলছে যে হ্যাঁ দেবো 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 করে, আর কিন্তু মানে আর ঠিক মনে পড়ছে না। আর ঠিক যখন করার সময়টা থাকবে না তখন ঠিক মনে পড়বে, এমনি এমনি সময় মনে পড়বে না। তো দেখো এখন সেই হাতে গড়া যে লাড্ডুগুলো আমি করে রেখেছিলাম, কদিন দেওয়া হচ্ছে, বেশ ভালো সুবিধা হচ্ছে। এরকম খাবার তৈরি করে রাখলে দেখো কতটা সুবিধা হয়। আর আজকের তো যেহেতু রবিবারে তুলসীপত্র তুলতে নেই, তো আগের দিন আমি তুলসীপত্র বেশি করে তুলে রেখেছিলাম, তাই জন্যে দিয়ে দেওয়া হলো। আমার কিন্তু একটা খুব মানে ভালো অভ্যেস আছে জানো তো, আমি যখন তুলসী পত্র তুলি বেশি করে তুলে রেখে দিই, কারণ কোন মুহূর্তে কোন দিনটা আসে বোঝাই যায় না। মানে আর বিশেষ করে তো গোপালের বাবারা অতটা খেয়াল করে না যে অমাবস্যা কখন, দ্বাদশী কখন, মানে তুলসীপত্র তোলার মানে
ঠিক মনে রাখতে পারি না, কিন্তু আমি ওটা ঠিক মনে করে রেখে দিই। তো দেখো সকালের ভোগ নিবেদন হয়ে গেছে, তারপরে একটু ওর বাবা আরতি করে নিচ্ছে, আর আমি এইদিকে কিছু ড্রেস ছিল জড়ো হয়ে সেগুলো ধুয়ে দিচ্ছি। একটু শ্যাম্পু দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এই যে তোয়ালেটা একটু স্নান করানোর সময় বা গাটাগুলো মোছানো হয়, দেখলাম যে ভালো নোংরা হয়েছে, তো ভাবলাম আজকে একটু সাবান দিয়ে জামাগুলো ধুইব, প্লেন জলে ধুইব না, যেহেতু সুতির জিনিস এগুলো তো একটু নোংরা ধরবে। আর তবে কিন্তু রোদ্দুরটা নেই জানো তো, আজকে কিন্তু শুকনো হবে না। আজকে মনে হচ্ছে সারাদিন মেঘলা ভাবই থাকবে, একদম আকাশ অন্ধকার করে আছে। সারাক্ষণ যদি এরকম অন্ধকার করে থাকে একদম ভালো লাগে না। তো এইদিকে দেখো কত জোরে বৃষ্টি এসছে, দেখতে পাচ্ছ তো, খুব জোরে বৃষ্টি এসছে। আর আমি তো রেডি হয়ে আছি, আমার রিপোর্ট করতে যাব বলে বার হয়েছি, মানে বার হয়েছি বলতে গেলে রেডি হয়েই আছি, 9টা বেজে গেছে, কিন্তু এত জোরে বৃষ্টি এসে গেল আমি আর বার হতে পারলাম না। আর কি করব, বৃষ্টিটা থামলে তবেই বার হতে পারবো। দেখো তারপরে আমি রিপোর্ট করে চলে এসেছি, রিপোর্ট হয়ে গেছে, আর দুপুরবেলা আমার রান্নাটাও হয়ে গেছে। আর কিছু কলা ছিল না, কলাগুলো পেকে গেছে একদম, আর এমনি খাওয়া হয়েছে। তো ভাবলাম যে গোপালের বাবা বলছিল যে একটু কলার বড়া করো, তো কলার পিঠে করতে বলছে, যে কপু সোনার জন্য একটু পিঠে করে রেখে দাও, নাড়ুটা তো হয়ে এসছে, মানে লাড্ডুটা তো শেষ হয়ে এসছে, আর কিছু পিঠেও করে রেখে দাও। তো সেই জন্য ভাবলাম যে হ্যাঁ, ঘরের মধ্যে তেলও আছে, সাদা তেলটা না আমি সব সময় এনে রেখে দিই, মানে আমার যেহেতু ভাজাভুজিটা একটু বেশি হয়, তো সেই জন্য আমি সব সময় চেষ্টা করি সাদা তেলটা বাড়ির ভেতর সব সময় রেখে দেওয়ার জন্য। যখন কিছু থাকে না তখন হয়তো বাড়ির হয়তো কোনো কিছু দিয়ে একটু ভাজাভুজি করে দিলাম, দিলে গোপালের সেবাটাও হয়ে গেল। আর এদিকে দেখো বড়াগুলো করছি, তবে তেলটা না গো খুব হিট হয়ে গেছে, এত গরম, মানে গরমটা বেশি হয়ে গেছে, যার জন্য দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে উঠছে। তো প্রথম প্রথম একটু দিলে তো এইরকম হয়, তারপরে দ্বিতীয়বার দিলে বা পরের বারে আস্তে আস্তে দিলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হবে, মাখাটাও খুব ভালো হয়েছে। কিন্তু এই যে তেলটা খুব গরম হয়ে আছে আর দিয়েছি, যার জন্য সঙ্গে সঙ্গে মানে পুড়ে উঠছে, লাল হয়ে উঠছে। তো দেখো এই রকমভাবে আমরা কিন্তু গোপাল সোনার জন্য সব সময় খাবার, মানে গোপাল সোনার চিন্তাটাই নিয়ে আমরা সব সময় থাকি। আর এখন করে তো আমি আগে একা করতাম, চিন্তা করতাম, এখন করে গোপালের বাবাও বিশেষ করে খেয়াল করে যে আমাদের বাড়িতে গোপাল রয়েছে, গোপাল সোনার যেমন একটা সন্তানের জন্য চিন্তা হয়, ছোট্ট সন্তান থাকলে তাকে নিয়ে আমরা বেশি চিন্তাটা করি, তার কি অসুবিধা, তার কি সুবিধা, সব কিছুই নিয়ে আমরা কিন্তু চিন্তা ভাবনাটা করে থাকি, যে কখন কোনটা তার কী প্রয়োজন হবে। সত্যি খুব ভালো লাগবে, মানে খুব ভালোই লাগে এইরকমভাবে সবাই মিলে যদি গোপাল সোনার যদি একটু খেয়াল করা যায়। তো আমার পিঠেগুলো প্রায় হয়ে গেছে, আর দুপুরের রান্নাটা আমার হয়ে গেছিলো। আর ওই যে বললাম আজকের মেঘলা ওয়েদার, গোপাল সোনার হয়তো আর স্নান করানো হবে না। তো দিদিভাই চলে গেছে গোপাল সোনার কাছে, আমি বলে দিলাম যে একটু ড্রেসগুলো চেঞ্জ করে দিয়ে আসো, কারণ বাসি ড্রেস পরে রাখা যাবে না। হ্যাঁ সময় আছে হাতে, তাই পরিয়ে দিচ্ছে। আর কি করা যাবে, বাড়ি তো সবাই রয়েছে, আমাদের বাড়ি কিন্তু সবাই মিলে গোপাল সোনাকে সেবা করে। তো আমি এইদিকে রান্নার জোগাড়টা করছি, রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে। তো আমি ওই কিছু পিঠে করছিলাম, তো ভাজাভুজি করছিলাম। আরও দিদিভাইকে বললাম যে একটু গোপাল সোনার জামাটাকে চেঞ্জ করে দিয়ে আসো, আর স্নান করাতে হবে না, ভারী বৃষ্টি হচ্ছে বাইরে, খুব বৃষ্টি হচ্ছে, ঠান্ডা মানে ওয়েদারটা। তো এই সময় সত্যি বাচ্চাদের কিন্তু খেয়াল রাখতে হবে, মানে একটু ঠান্ডা লাগলে, এই যে উল্টো পাল্টা ওয়েদারভাবে বৃষ্টি হচ্ছে না, এতে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে গেলে, আর এই সময় জ্বরটা খুবই খারাপ গো। আর ডাক্তারখানায় গিয়েছি, শুধু দেখছি জ্বর, মানে এই সব শরীর খারাপ, প্রত্যেক বাচ্চাদের দেখছিলাম এইরকম। তো এই সময় একটু বিশেষ করে খেয়াল রাখতে হবে।
তো গোপাল সোনাদের কাছে চলে গেছে ও দিদিভাই গিয়ে আর ওই গোপাল সোনাদের ড্রেসগুলো একটু চেঞ্জ করে দিচ্ছে। আর আমার তো রান্নাটা হয়ে গেছে, আমি তারপরে গোপাল সোনাদেরকে একটু ভোগ রেডি করছিলাম দুপুরের সেবা দেওয়ার জন্যে। তো দুপুরবেলা একটু উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম আর সবজির একটা তরকারি করেছি, জানো, বিশেষ কিছু করিনি। ওই যে বললাম শরীরটা একটু খারাপ মতন, আর একটু পিঠে করেছিলাম দুপুরবেলা যেহেতু, তো ভাবলাম যে সঙ্গে একটু পিঠেও গোপাল সোনাদেরকে দিয়ে দিই। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।